আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে ইউটিউব ভিডিও লেকচারে তোমাদের সকলকে অভিনন্দন। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বিএসসি সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্যাল ফিজিক্সের জটিল চলকের প্রয়োগ কৌশল এই অধ্যায়ের একটা ম্যাথমেটিক্স নিয়ে আজকে হাজির হলাম। তো যে ম্যাথমেটিক্সটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই স্যাটিসফাইড লাপ্লাস ইকুয়েশন আর হারমোনিক। এটা প্রমাণ করতে হবে আমাদের। তো আমরা প্রমাণে আসি। আমরা ফাংশনটা আবার একটু এখানে লিখে নেই। ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই, এটা আমাদের ফাংশনটা। এই ফাংশনটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা লাপ্লাস সমীকরণকে সিদ্ধ করবে এবং এটা হারমোনিক হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা লাপ্লাস সমীকরণকে সিদ্ধ করবে এবং সেটা হারমোনিক হবে, সেটা কোন শর্তে? সেটা হচ্ছে এই শর্তে, ডেল স্কোয়ার এক্স ডিভাইড বাই ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল, যদি 0 হয় তাহলেই একমাত্র লাপ্লাস সমীকরণকে সিদ্ধ করবে এবং এটা হারমোনিক হবে। ডেল স্কোয়ার ইউ, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে একদম। ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 যদি হয় তাহলে আমাদের এটা লাপ্লাস সমীকরণকে সিদ্ধ করবে এবং এটা হারমোনিক হবে। তো আমরা এটাকে প্রথম অবস্থায় এখানে প্রমাণ দেখতে পাচ্ছি যে আমাদের এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্সের সাপেক্ষে এটা দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইউকে। তো আমরা দুইবার ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো পর্যায়ক্রমিকভাবে এগুলো পর্যায়ক্রমিক অন্তরজ বলা হয়। তাহলে আমরা যদি প্রথম একবার যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে আমরা এখানে কিন্তু দুইটা ফাংশন, একটা হচ্ছে আমাদের এই যে এক্সের সাপেক্ষে পরিবর্তনশীল, এক্স থাকলে এক্সের অনুসারে দেখতে হবে আমাদের কয়টা ফাংশন এখানে আছে। এখানে এক্স আছে তাই একটা ফাংশন, আর এখানে এক্স আছে এই একটা ফাংশন, পুরোটা একটা ফাংশন। তাহলে তুমি যে কোনো একটাকে ইউ ধরবা, যে কোনো আর একটাকে বি ধরে তুমি ইউবি সূত্র অনুসারে এখানে ডেরিভেটিভ করবা। তাহলে আমি এখানে প্রথমটাকে যে ইউ ধরতে হবে, পরেরটাকে যে বি ধরতে হবে, এরকম কোনো কথা নাই, তোমার সুবিধা মতো। তাহলে আমি এইটাকে ইউ ধরলাম আর এইটাকে আমি বি ধরলাম, সেই অনুসারে আমি ইউবি অ্যাপ্লাই করি এখানে। তো এইখানে এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই, আমরা এটাকে স্থির রাখবো আর এইটাকে ডেরিভেটিভ করলে আমাদের এইচএসসিতে একটা সূত্র ছিল ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, সূত্রটা ছিল এম ই টু দি পাওয়ার এম এক্স, এরকম একটা সূত্র ছিল, সবাই সেটা জানো। তো এখানে এমটা বেজে চলে আসতো, এখানে যে এম থাকতো ওইটা কি বেজে চলে আসতো। তো এইটাকে ডেরিভেটিভ করলে তাহলে এখানে এম কত? -1, -1টা বেজে চলে আসবে, -1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে। বা -1 না দিলেও তোমরা শুধু মাইনাস দিলেও হবে, মাইনাসটা আমি দেখাইলে যে -1টা এখানে বেজে আসে, একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম ডট। তারপরে এখানে প্লাস, এইবার দেখো এখানে কিন্তু আমাদের পরিবর্তনশীল কি আছে, এবার তুমি এইটাকে স্থির রাখবা। এবার এইটাকে যেহেতু এইটাকে আমরা স্থির রাখছি আর এইটাকে আমরা পরিবর্তন করছি, এবার এইটাকে স্থির রাখবা, এইটাকে পরিবর্তন করবা। তাহলে প্লাস এইটাকে আমরা স্থির রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে স্থির রাখলাম। এবার এইটাকে পরিবর্তন করব, এইটাকে পরিবর্তন করলে আমাদের কি আসে দেখো তো, এখানে এক্সের সাপেক্ষে এক্সকে পরিবর্তন করলে আসে 1 আর থাকে শুধুমাত্র সাইন ওয়াই, শেষ। এটাকে আমরা একবার ডেরিভেটিভ করলাম। তো একবার ডেরিভেটিভ করে আমরা এইটাকে একটু সাজিয়ে লিখি, এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই, তারপরে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। বইয়ে অনেক কঠিন করে করা এটা, তো এটা আমরা এইভাবে সহজে করব, বইয়ের নিয়মে আমরা দেখব না। এবার আমরা এক্সের সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, কারণ আমাদের প্রমাণে কি এক্সের সাপেক্ষে ইউকে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এইটাকে আমরা আরেকবার করব, এটাকে আরেকবার করলে এইখানে এক্স আছে এইখানে এক্স আছে, তার মানে এখানে ইউবি হবে আর এখানে ইউবি হবে না, কারণ এখানে এক্স আছে এখানে কিন্তু এক্স নাই। তাহলে এইখানটা আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব, এই জায়গাটা আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। তো এইটাকে আমরা স্থির রাখবো, এটাকে আমরা, তো আমি এখানে আবার দেখাই দিই যে কোনটাকে আমরা ইউ ধরছি কোনটাকে বি ধরছি। এবার এইটাকে আমরা ইউ ধরবো, এইটাকে ইউ ধরবো আর এইটাকে আমরা বি ধরবো, এইটাকে ইউ আর এটাকে বি। তোমরা যে কোনো একটা ইচ্ছে মতো ধরে নিলে হবে।
ঠিক আছে, এটা যে এটাকে ইউ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, এরকম কোনো কথা না। তাহলে ইউকে স্থির রাখবো আমরা এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই। আর এইটাকে যখন এটাকে স্থির রাখতে হয়, এটা ডেরিভেটিভ করতে হয়, এটা ডেরিভেটিভ করলে এমটা বেজে আসবে, এমটা বেজে আসে, তো এম এর মান কত মাইনাস আর মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তারপর সূত্রে প্লাস, যখন এটাকে তুমি ডেরিভেটিভ করছো তাহলে এইটাকে এবার স্থির রাখতে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখলাম, এটা আমরা স্থির রাখলাম। এইটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করবো কারোর সাথে, এক্সের সাহায্যে ডেরিভেটিভ করবা। এটাকে আমরা এভাবে লিখে নেই ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার। আমরা এইটাকে আবার আরেকবার করতেছি এক্সের সাপেক্ষে। তাহলে এইবার এটাকে যখন তুমি স্থির রাখছো, এইটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। এইটা পরিবর্তন করলে এক্সের সাপেক্ষে এক্সকে পরিবর্তন করতে পারবা। এক্সের সাপেক্ষে যদি এক্স পরিবর্তন হয় তাহলে দেখো তো এখানে কী থাকে, সাইন ওয়াই থাকে, এখানে শুধুমাত্র থাকে সাইন ওয়াই থাকতেছে এখানে। এইবার এইটাকে ডেরিভেটিভ করবো, এটা আমাদের ইউবির কাজ শেষ। এবার এইটাকে ডেরিভেটিভ করবো, এইটাকে ডেরিভেটিভ করলে কী আসে, ই টু দি, এইটা কিন্তু একটা ফাংশন, কারণ এই টু দি পাওয়ার এক্স আছে এক জায়গায়, আর এটা ওয়াই। তো এইটাকে তুমি করো, কী আসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর সাইন ওয়াই তো কনস্ট্যান্ট, এটা পরিবর্তনশীল না, কারণ এটা ওয়াই, আর আমরা করতেছি এক্সের সাপেক্ষে সাইন ওয়াই। এবার সাজাই লিখি, কী আসে, এটা দ্বারা এটা গুণ করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই, আর এখানে প্লাস মাইনাস আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এখানে মাইনাস ই টু দি পাওয়ার, সরি এখানে মাইনাসটা স্কিপ হয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এই যে, তো এটাকে যদি আরেকটু সরলীকরণ করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই। এখন এখানে দেখো এই একটা আর একটা, কয়টা, দুইটা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই দুইটা, মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখবো, কারণ আমাদের কিন্তু এইটা বের হইলো, এই যে প্রথমটা ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল এক্স স্কোয়ার বের হলো এইটা। আর এবার যদি আমরা এইটা নির্ণয় করতে পারি, দুটো যোগ করবো, যদি 0 হয় তাহলে তো হলো, তাহলে তো আমাদের প্রমাণ আসলো। তো এবার আমরা আসবো এই ইউকে, আবার এই যে ইউ যে ফাংশনটা আমাদের ছিল এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব। আবার আমরা ফাংশনটা লিখে নিই আগে, ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই লিখে নিলাম। এবার এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ যখন করবো, দেখো তো এখানে কিন্তু আমাদের এক্স আছে, কিন্তু এখানে কিন্তু ওয়াই নাই, তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা এবার কিন্তু আর ইউবি আর হইতেছে না, কিন্তু ইউবি হবে এর ভিতরে। এখানে দেখো এইটা পরিবর্তনশীল, কিন্তু এটা পরিবর্তনশীল না, এটাও এককভাবে পরিবর্তন হবে। আর এইটা এখানে এটা ইউ এটা বি, এই দুই জায়গায় দুইটা ওয়াই আছে, তার মানে দুইটা ফাংশন এখানে। তো এটা কিন্তু কনস্ট্যান্ট, এটার কোনো কাজ নেই, এটা স্থির, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে এক্স, এটা ওয়াই না। তাহলে এবার এইটা পরিবর্তন করলে কি আসে, এক্স তো কনস্ট্যান্ট, ওয়াই সাপেক্ষে এক্স পরিবর্তনশীল না, তাই এক্স তো আমরা লিখলাম। আর সাইন ওয়াই কী করলে আসে, কজ ওয়াই। আর এই যে মাইনাসটা দিলাম, এবার তুমি এখানে যে কোনো একটাকে স্থির রাখো, এটা ইউ আর এটা বি, তুমি যে কোনো একটা ওয়াইকে আমরা স্থির রাখলাম, ওয়াইকে যদি স্থির রাখ, এই ওয়াইকে স্থির রাখলাম, ওয়াইকে স্থির রাখলে দেখো কজ ওয়াইকে পরিবর্তন করলে কি মাইনাস সাইন ওয়াই, তাই মাইনাসটাই দিলাম আর এই লিখলাম সাইন ওয়াই। তারপর সূত্রে প্লাস, ইউবি সূত্র কিন্তু প্লাস। তো এইবার যদি তুমি করো যে এখানে কিন্তু ওয়াইকে কনস্ট্যান্ট রাখছিলা, তো এবার ওয়াইকে ডেরিভেটিভ করলে সে কত 1, আর কজ ওয়াই কিন্তু আমাদের এবার স্থির, এবার কজ ওয়াই কি থাকবে এবং ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে। আর এইখানে আমরা করছিলাম কি ওয়াইকে স্থির রাখছি, কজকে ডেরিভেটিভ করছি, এবং এবার ওয়াইকে করতে হবে এবং কজকে স্থির রাখতে হবে, কজ ওয়াই স্থির থাকবে এবং ওয়াইকে ডেরিভেটিভ করছি এখানে। এই যে এখানে আমরা এটা ইউবি করছি, ইউবি সূত্রটা কী ছিল, আমরা ইউবি সূত্রটা আমি এখানে লিখে দিই, ডি বাই ডি এক্স ইউ বি ইকুয়াল ইউ ডিডি এক্স বি প্লাস বি ডিডি এক্স ইউ। এটা ছিল আমাদের ইউবি সূত্র। দুইটা ফাংশন গুণাকার থাকলে প্রথমটাকে আমরা স্থির রাখছি, পরবর্তীটাকে ডেরিভেটিভ করছি, প্লাস পরেরটাকে ডেরিভেটিভ করছি, পরেরটা স্থির রাখছি, এই যে এইভাবে। তো এই সূত্রটা মনে রাখলেই হবে। তো এইবার আমরা আসবো আরেকবার ডেরিভেটিভ করলেই আমাদের শেষ।
এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তো আরেকবার ডেরিভেটিভ করার আগে আমরা একটু সাজাই নেই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স কজ ওয়াই এক্স কজ ওয়াই মাইনাস মাইনাস হয় কি প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়াই সাইন ওয়াই প্লাস মাইনাসে মাইনাস কজ ওয়াই। এখন এইটা হচ্ছে আমাদের ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই এর মানে এটা। এখন এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে আবার ডাবল ডেরিভেটিভ করতে হবে। ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। কোনটা করবো? এইটাকে করবো। এখন দেখো এইটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ নাই, কারণ এখানে কিন্তু এক্স আর এখানে আমাদের কি ওয়াই, তাহলে এটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা এভাবেই রাখবো, এটা কোনো চেঞ্জ নেই। তো চেঞ্জ কার হবে? এখানে কি চেঞ্জ আছে? এখানে কিন্তু কজ ওয়াইয়ের চেঞ্জ নেই, কিন্তু সাইন এইটার চেঞ্জ আছে, এক্সের চেঞ্জ আছে। তো এক্সের যদি আমরা চেঞ্জ করি, এখানে কিন্তু কজ ওয়াই চেঞ্জ আছে, কারণ এর ওয়াই সাপেক্ষে কজ ওয়াই, সরি এর কজ ওয়াইকে চেঞ্জ করতে হবে, কিন্তু এই এক্সের কোনো চেঞ্জ হবে না, কারণ এক্স এখান তো এক্স না, তাহলে এক্স থাকবে, কজ ওয়াইকে চেঞ্জ করলে হয় মাইনাস সাইন ওয়াই, তাহলে মাইনাস এই এক্স তো কনস্ট্যান্ট আর হয় সাইন ওয়াই, এটাকে চেঞ্জ করলে এটা হয়, আর এইটা ইউবি হবে এবার, কারণ এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই প্লাস, এবার এইটাকে স্থির রাখো, এটাকে ডেরিভেটিভ করো, এটাকে সাইন ওয়াইটিকে, তো এটাকে স্থির রাখলে হয় ওয়াই, আর সাইন ওয়াইকে ডেরিভেটিভ করলে আসে কজ ওয়াই। আর এবার এটাকে আমি স্থির রাখছি না, এবার পরবর্তীতে কিন্তু প্লাস দিয়ে এইটাকে স্থির রাখ, এইটাকে করবা, এইটাকে স্থির রাখবা, তাহলে এইটাকে করলে আসে ওয়ান, ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে আসে ওয়ান, আর এইটা আসে সাইন ওয়াই, আর এবার এইটাকে করলে কি আসে, এটা যে কজ ওয়াই, এখন দেখো এখানে কিন্তু কজ ওয়াই আর ওয়াই সাপেক্ষে ওয়াই পরিবর্তনশীল, তাহলে ওয়াই সাপেক্ষে ওয়াই পরিবর্তন, কজ ওয়াইকে পরিবর্তন করলে মাইনাস সাইন ওয়াই, আর মাইনাস, আর এই পূর্বে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস সাইন ওয়াই, এটা আমাদের আসলো। তো এতটুকুতে মনে হয় যে কারো প্রবলেম নাই। এখানে আমরা কি করলাম, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলাম, আর এটা এখানে এক্স যেহেতু পরিবর্তনশীল না, এটা ধ্রুবক, এটা ধ্রুবক হিসেবে থাকলো, এটা চেঞ্জ করলাম না, এইটা পরিবর্তনশীল কজ ওয়াই, ওয়াই পরিবর্তনশীল, কজ ওয়াইকে পরিবর্তন করলে আসে মাইনাস সাইন ওয়াই, এই প্লাস এই, এখানে এইটা ওয়াই, এটা ওয়াই, তাই এখানে দুইটা চলক আছে ওয়াই এর, তাহলে এখানে এটা ইউ, এটা বি, ইউবি সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, আর এইটাকে পরিবর্তন, কজ ওয়াইকে পরিবর্তন করলে মাইনাস সাইন ওয়াই, মাইনাস আর এই মাইনাস হয় প্লাস এই সাইন ওয়াই। আমরা অনেক সহজে করলাম, আর বইয়ে অনেক কঠিন করে করা। তো এবার আসবো, এটাকে সরলীকরণ করবো। এবার যদি সরলীকরণ করি তাহলে আসে আমাদের এটা দ্বারা গুণ করবো, এটা সহজে গুণ করে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই যে মাইনাসটা, এই মাইনাসটা এটা পূর্বে নিয়ে আসলাম, তাহলে আসে এক্স সাইন ওয়াই, আর এই যে এটা প্লাস এইটা ই টু দি পাওয়ার এক্স, এটা গুণ করলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই, আর এইটা দ্বারা করলে এটা আসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, আর এইটা দ্বারা এটা গুণ করলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এগুলো অনেক সাবধানে করতে হবে, একটু প্লাস মাইনাস ভুল হয়ে গেলে কিন্তু আর এটা আমরা পুরোপুরি পরিমাণে যাইতে পারবো না। তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই, আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই, এই দুইটা যোগ করো, এই একটা ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, আর এই একটা ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই করলে আসে টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এটা ইকুয়েশন নাম্বার 2 দাও, ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো এখানে আমাদের কিন্তু এই যে প্রমাণে আমাদের যে সূত্রটা যে ছিল ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, দুটো যোগ করলে 0 আসবে। তো আমরা কিন্তু এই যে ডেল স্কোয়ার এ ইউ ডিভাইডেড ডেল এক্স স্কোয়ার আর এই যে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড ডেল ওয়াই স্কোয়ার দুইটাই নির্ণয় করছি, এবার দুইটা যোগ করে দিলে কিন্তু আমাদের প্রমাণ আমাদের শেষ। তো আমরা প্রমাণটা করি এবার। এখন আমরা করব কি 1 নং যোগ 2 নং, 1 আর 2 যোগ করে দিব, 1 আর 2 যদি যোগ করে দেই তাহলে আমাদের কি আসে, ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দিব। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি, অন্য একটা কাগজে দেখাই, এই দুইটা যোগ করবো এবার। তো এইটার মান কত আসছিল আমাদের, এটার মান এখানে আসছিল আমাদের এই যে এইটা
এই মানটা। তো এই মানটা এবার লিখবো এখানে আমরা। এবার আবার এটা লিখে নিই যে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। যদি যোগ করি তাহলে আমাদের মানগুলো বসাই এখানে। এইটা প্রথমটার মান ছিল এটা, এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। আমাদের এই যে এটা বসাইলাম আমরা, এই যে ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল এক্স স্কোয়ার মানটা বসাইলাম, প্লাস এবার আর মানটা বসাবো, আর যে ডেল স্কোয়ার এই যে এটা মানটা ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল ওয়াই স্কোয়ারের মানটা এটা বসাবো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এবার আমরা যদি সরলীকরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। তারপরে এই যে প্লাস আর প্লাস 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 এগুলো সবই প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই, তারপর প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এখন আমরা কাটাকাটি করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, আর এটা কিন্তু এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটার সাথে এটা কাটা যেতে পারে। আর এই যে 2 আছে একটা 2 ই টু দি পাওয়ার মাইনাস সাইন ওয়াই, এই যে প্লাস আর মাইনাস এটাও যেতে পারে। এবার দেখো এখানে এই টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই কজ ওয়াই, আর এই যে প্লাস এটাও যেতে পারে। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 0। তাহলে আমরা কি বলতে পারি, ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল আমাদের অ্যান্সার কত আসছে 0, প্রুফড। তাহলে এখন এটা যেহেতু আমাদের এটা 0 আসছে, ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইড ডেল ওয়াই স্কোয়ার যেহেতু 0 আসছে, তাহলে আমাদের ফাংশনটা অবশ্যই হারমোনিক এবং এটা লাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারো, যাতে আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা সবগুলো পেতে পারো। তো আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।